ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গৌরনগরের উদ্যোগে রবিবার গৌরনগর ব্লক ভিত্তিক দীনদয়াল উপাধ্যায় কৌশল মেলার উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ এবং গৌরনগর ব্লকের ভিডিও রামেশ্বর চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, শ্যামকুমার সিনহা সহ আরও অনেকেই। মেলায় 5টি সহায়ক দলকে অর্থ দিয়ে সাহায্য করা হয়। এর মধ্যে 203 জন বিনামূল্যে ট্রেনিং কমপ্লিট করেছেন এবং 93 জনের কর্মসংস্থান হয়েছে বলে ভিডিও রামেশ্বর চক্রবর্তী জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সাম্প্রতিককালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে লোকসভায় এবং রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল উত্থাপন করেছেন। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা তখনই রূপান্তরিত হবে যখন পুরুষ মহিলারা একসঙ্গে রাজ্য এবং দেশের জন্য একসঙ্গে কাজ করবে। আমরা যারা গ্রামীণ এলাকায় বসবাস করি, আমাদেরকে সশক্তিকরণ করা, অর্থাৎ মহিলারা যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী লোকসভাতে এবং রাজ্যসভাতে মহিলা সশক্তিকরণের জন্য আরক্ষণ এনেছে যে 33% মহিলারা রিজার্ভেশন পার্লামেন্টেও পাবে, নির্বাচনে বা বিভিন্ন জায়গায় তাদের অধিকার পাবে, এটা সুনিশ্চিত হয়েছে। আমরা যদি আমাদের ভারতকে দেখি, এই ভারতে 140 কোটি মানুষের অর্ধেক অর্থাৎ 70 কোটি মানুষ যারা মহিলা, মায়েরা, এই মায়েরা যদি তারা নিজের পায়ে না দাঁড়াতে পারে, তাহলে প্রধানমন্ত্রী যে ভাবছেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, কবি যে স্বপ্ন দেখেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা সার্থক তখনই হবে যখন সমানতার, অর্থাৎ সবাই আমরা মহিলারা এবং পুরুষেরা একসঙ্গে আমরা যখন কাজ করব রাজ্যের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য, গ্রামীণ উন্নয়নের জন্য, তখনই সেটা সম্ভব হবে যে ভারত যখন 100 বছর পূর্তি হবে স্বাধীনতার, তখন আমাদের ভারত বিশ্ব গুরুরূপে রূপান্তরিত হবে। তার জন্য প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমরা মায়েদেরকে সশক্ত করার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে, এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে ভারতের অসংখ্য অগণিত মহিলারা যারা আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, একটা সময় ছিল যে গোটা পৃথিবীতে শুধু ভারতে নয়, মহিলারা বিত্তমন্ত্রী হবে, অর্থাৎ অর্থের ব্যবস্থা মহিলারা করবে, সেটা ভাবা যায়।